দেখো বন্ধুরা, রূপাই রেডি হয়ে চলে আসছে। এবার সোনাই রেডি হবে। এই যে সোনাই, তুমি দাও তুমি দাও তুমি দাও মাকে, তুমি দাও। লাল পড়ছে, লাল। ফটোটা লাগবে, ভিডিও কেলে করলে তো বন্ধুরা দেখো, সোনাই রেডি পুজোতে বসার জন্য। কেমন লাগছে সবাই জানিও। পরে অন্য ড্রেস পরবে, তাই না? যখন ঘুরতে যাব তখন। তো দেখো কি কিউট লাগছে। এবার চলে যাচ্ছে ওর মাম্মামকে দেখাতে। টাটা, যাও এদিকে তাকাও। তো বন্ধুরা দেখো, সোনাই একদম রেডি পূজা দেওয়ার জন্য। বসে গেছে ঠাকুরমশাই বৌদির বাড়িতে আছে, পাশের বাড়িতে। এখন আমাদের এখানে আসবেন, ফটাফট প্রদীপ গুলো ধরিয়ে দিই। তো চলো, এবার শুধু কাপড়টা দেখো, দারুণ হচ্ছে করে দিচ্ছে। पुष्पे महापुष्पे सुपुष्पे पुष्पे स्वयंपुष्पे चौपायन पुण्य हम पट स्वाहा ओम नमः शुद्धि सुकमलेश नमो नमो मैं विष्णु सुचित चंद्र कमलदास नमो सबिनो ধূপটা ধরাইতে তো এবছর দেখো সোনাই ফার্স্ট অঞ্জলি দিয়েছে। আগের বছর তো ছোট ছিল, তো এবছর যতটুকু উচ্চারণ করতে পেরেছে ততটুকুই দিয়েছে। তোমার কেমন লাগলো সোনাই? আমার ভালো লেগেছে, খুব খুব খুব। আচ্ছা ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ পুজো শুরু হয়ে গেছে। পুজোতে আমরা দুজন বসে গেছি। তো কালকে রাতে তো আমার প্রচণ্ড জ্বর এসেছিলো। আমার কয়েকদিন ধরে শরীরটা খারাপই ছিল, তো ওষুধ নিয়ে এসেছিলাম বলে আজকে পূজা টুজা সব দিতে পেরেছি। তো সকাল 6টা থেকে, 6টারও আগে থেকে সোনাই ডাকছিল। আমাদের তো সকাল 6টায় পূজা করার কথা ছিল, কিন্তু এখানে বৃষ্টি হচ্ছিলো। আর এই ঠান্ডার মধ্যে তো অত সকালে সোনাইকে স্নান টান করানো যাবে না, ঠান্ডা লেগে যাবে। তো আমাদের ঠাকুরমশাই যাকে বলা হয়েছিল আমাদের বাড়িতে আর আমাদের পাশের বাড়ি বৌদির বাড়িতে, তো উনি পরে বলছেন যে অন্য কোনো ঠাকুরমশাইকে দিয়ে পুজো করে নিতে, উনি আসতে পারবে না। তারপরে সেই কত কী করে এই ঠাকুরমশাই পাওয়া গেছে। আমাদের পূজা শেষ করে উঠতে প্রায় 1টা-1:30 হয়তো বেজে গেছিলো। তো দেখতে পাচ্ছ যে আমি এখানে কিছুই রেডি হতে পারিনি, কারণ আমি সোনাইকে রেডি করিয়ে দিলাম, পূজার জোগাড় করলাম, সবটাই করেছি। আগের ভিডিওতে দেখেছো ঠাকুর ঘর পরিষ্কার করেছি। তো পরের দিনও আমার অনেক কাজ ছিল, ঘুম থেকে ওঠানোর পরে ওকে স্নান টান করানো সব কিছু। তো আমি সেই জন্য রেডি হতে পারিনি, সব সময়ের মতো নাইটি পরেই বসে গেছি পুজোতে, কিছু করার নেই। তো দেখো দেখতে দেখতে পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। আর পূজার জোগাড় টোগাড় করে আমি বাকি ঠাকুরদেরকেও খেতে দিয়ে দিয়েছিলাম, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিব। ফুল টুল দিয়ে যে সব ওগুলো দেখিয়ে দিলাম যে খেতে দিয়েছি। এবার রূপাইকে দেখো তো, খাও খাও,
লজ্জা পাচ্ছে নাকি? ক্যামেরা দেখলে আর তোমার কোনো কাজ নাই না? চকচক করে খাচ্ছিল, খাও। আবার ঘর জিভে বার করবে, জিভ বার করে দেয়। খিচুড়ি খাচ্ছ না? আম খাও না। খিচুড়ি খাচ্ছ তুমি? তুমি খিচুড়ি খাচ্ছ? হ্যাঁ, সরস্বতী পূজার প্রসাদ খাচ্ছ তুমি? এবার কোলে কোলে খাচ্ছে, সামনে বার হাঁটে হাঁটে খাবে। হ্যাঁ, সামনেবার শাড়ি পরবে। এই পরে গেল। এই মা, সামনেবার শাড়ি পরবে, রূপাই শাড়ি পরবে দিদি ভাইয়ের মতো। আর এই যে সোনায়ের খাওয়ার অবস্থা। বন্ধুরা দেখতে পেলে পূজা টুজা সব কমপ্লিট। তারপরে সবাইকে প্রসাদ দিয়ে আমিও প্রসাদ খেয়ে নিয়েছি, কারণ প্রসাদ না খেলে তো কিছু খেতে পারবো না। তো যাই হোক, এখন প্রায় বাজে 1:30 কি 1:45, এতক্ষণে সব হয়েছে। কারণ আমাদের যে ঠাকুরমশাইকে বলা হয়েছিল, উনি সকাল 6টায় এসেছিলো। ওনাকে বলা হয়েছিল যে 11টার সময় বা 10টার সময় পূজা করবো, কারণ সোনাইকে তো অত সকালে উঠে স্নান করানো যাবে না। আর সকালের দিকে আমাদের এখানে আজকে বৃষ্টিও হয়েছে। তো যেহেতু উনি ঘুরে চলে গেছে, সেজন্য আসেনি, সেই অন্য ঠাকুরমশাইকে দিয়ে পুজো করানো হলো। সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন দেখা যাক কোথাও যাবো কিনা, বলতে পারছি না। যদি যাই তাহলে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো, দেখা হচ্ছে পরে। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ, আমি আর সোনাই বেরিয়ে গেছি দুজন মিলে রেডি হয়ে। কেউ নেই তো কি করব, তো সবার ফার্স্টে চলে গেলাম খাদিমপুর গার্লস হাই স্কুলে, যে স্কুলে আমি পড়াশোনা করেছি। আমার তো গিয়ে খুব ভালো লেগেছে। এবার সোনাই কিছু বলতে চাই, বলো। বলো। তোমার ভালো লেগেছে? আমারও তো খুব প্রচন্ড ভালো লেগেছে। আমারও তো খুব ভালো লেগেছে। ওখানে সত্যি কথা বলতে আমার স্কুলের ভিতরে যখন ঢুকছিলাম আমার চোখে জল চলে এসেছিলো, এতটা ভালো লাগছে, এতটা খুশি হয়েছি। আমার তো মানে স্কুলটা দেখে খুবই ভালো লেগেছিলো। মানে অনেক একদম ফাঁকাই হয়ে গেছিলো, হোস্টেলের স্টুডেন্টরা ছিল, নাহলে আরও কিছুক্ষণ থাকতাম। তো তারপরে ওখান থেকে সোজা চলে আসছিলাম সৃজনী পার্কে। তো ওখানে ফার্স্টে গিয়ে সোনাই মাছদেরকে একটু খাইয়ে দিল। সেরকম বেশি মাছ ছিল না, বাইরে একজন বলেছিল, তবুও সোনাই খাওয়াবে, সেই জন্য নিয়েছিলাম খাবারটা। বাংলাদেশে কে বাংলাদেশে আছে সোনাই? তারপরে দেখো সোনাই প্রথমে একটু দোল খেয়ে নিল, তারপরে আবার একজনকে সাথী পেয়ে গেছিলো, সেখানে ওকে একসাথে দোল খেলো। স্কুলেও এরকমই করে। তারপরে এখানে উঠে গেছে, আর ওর তো বক বক শুনতেই পেলে, রিল টিল দেখে কি বাংলাদেশ সেই জন্য বাংলাদেশি বলছিল। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। এবার সোজা চলে যাব কলেজে যায়। তো বন্ধুরা আমরা পার্ক থেকে বেরিয়ে গেছি, এখন দেখি কোথায় যাওয়া যায়। এই রাস্তাটা দিয়ে কলেজের দিকে আমাকে নিয়ে যাচ্ছিল। তো সোনাই নৌকা দেখে খুব এক্সাইটেড হয়ে গেছে, তাই ওকে একটু নৌকা দেখানোর জন্য নদীতে আসছি। তো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকেও দেখিয়ে দিই। বাপ্পা মামায়ের কোলে করে নামলো পুরো রাস্তাটা, নৌকা দেখবে জন্য নৌকাতে বসাবে। তাই ওর মামাই ওর আবদারটা পূরণ করছে। এখানে কয়েকটা ফটো তুলে নিলাম, বাপ্পা আমাদেরকে ফটো তুলে দিল আমার আর সোনায়ের। এখন ওর নিজে সেলফি তুলছে। তো চলো এবার সোজা কলেজে গিয়ে দেখা হচ্ছে। তো দেখো নদীর ঘাট থেকে নৌকায় উঠে ফটো তুলে চলে এসেছি সোজা কলেজের ঠাকুরটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপরে এখানে সোনাইকে একটু নাচ করতে বললাম। ও তো প্রথমে লজ্জায় পাচ্ছিল, আর সবাইকে অবাক হয়ে দেখছিল যে সবাই এখানে এসে কেন নাচ করছে, কারণ এটা তো ফার্স্ট টাইম সোনাইয়ের, তাই না? তোমার মজা হয়েছে? তো ও মাথা নাড়িয়ে হ্যাঁ বলছে, মুখে বলো হ্যাঁ। তারপরে যে সোনাই এখানে নাচ করছে, দেখো একটু একটু করে লজ্জাটা কাটছিল। তারপরে যে কোকো চলে এসছে, কোকোকে নিয়ে তারপরে দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। তারপরে একসাথে নাচ টাচ করবে। পরে তো কোকোকে একটু ওর মা বকা দিয়েছিল বলে ও নাচ করলো না, আর সোনাই কোকোকে ছাড়া নাচ করবে না। আর এই যে দেখো, তারপর আমরা বেশিক্ষণ ছিলাম না, কারণ অনেকক্ষণই বেরিয়েছি। আর সোনাকে নিয়ে একা অতটাও ভিডিও করতে পারিনি। তো যতটুকু করেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদের সামনে তুলে ধরবো। আর এই সব স্মৃতি ক্যামেরা বন্দি করে রাখার জন্য ভিডিওটা করা, যে সোনাইকে নিয়ে ছোটোবেলাটা আমার কেমন কাটলো। তো সারাদিন এইভাবেই আমার দিনটা গেছে। তোমরা কেমনভাবে দিনটা কাটালে অবশ্যই জানাবে। আমরা জানবো, কিন্তু কোকো আমাকে খালি ধরছিল,
আমি নাচতেই পারছিলাম, কোকো এত শয়তানি করছিল। আবার ওরকম বলে না। তো যাই হোক, এখানে হচ্ছে নাতির হাত ধরে একটু লতা নাচ করে নিল, আর এখানে আমি সেলফি ক্যামেরা অন করে করছিলাম। আর এখানে হাসাহাসি এই জন্য হচ্ছিলো কারণ ওখানে তো ডিজে সেট করা হয়েছিল, গান হচ্ছে, তারপরে বিট চলছিল, আর লতা একটু আগে আগেই গান করে দিচ্ছিল, সেটা নিয়ে আমাদের হাসাহাসি হচ্ছিলো। আর এখানে গান হচ্ছিল। তো বন্ধুরা এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি, কলেজ থেকে বেরিয়ে গেছি, টোটো প্রচন্ড ধরছে, তো পরে কথা বলছি। আর এখানে দেখো সোনাই বেচারা এত টায়ার্ড হয়ে গেছিলো, টোটোর মধ্যে ঘুমিয়ে গেছিলো। তো এরপরে বাড়িতে এসে আর কোনো ভিডিও করা হয়নি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তাহলে চলো, দেখা আছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই 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 বাই। টাটা। ঘুম